খুব কম তেল মশলায় তৈরি অথচ স্বাদে অতুলনীয় এই ঝিঙের ঝোল যেমন স্বাস্থ্যকর তেমন সুস্বাদু। আপনি কি রোজকার খাবারে সাধারণ অথচ তৃপ্তিদায়ক পদ খুঁজছেন? তাহলে এই রেসিপিটা কিন্তু আপনার জন্য একেবারে পারফেক্ট। বানাতে পারবেন ঘরোয়া সামান্য কিছু উপকরণেই। খুব সহজে রান্নাটা শিখে নিতে সঙ্গে রইলাম আমি ঋতুপর্ণা। আপনারা দেখছেন ঋতুর রান্নাঘর। আমি এরকম দুটো ঝিঙে নিয়েছি, ওজন হবে মোটামুটি 600 গ্রাম। ঝিঙের শিরের যে শক্ত অংশটা রয়েছে সেটাকে বেশ ভালো করে ডিপ করে আমি ছাড়িয়ে নিচ্ছি। এরপরে প্রথমে দুটো টুকরো করে নিচ্ছি, এরপরে এইভাবে মাঝ বরাবর কেটে নিচ্ছি। দেখুন ঝিঙেটাকে একটু লম্বা রেখে এইভাবে কেটে নিয়েছি। পুরো ঝিঙেটাকেই একইভাবে কেটে নিয়েছি। আলু ছাড়া রোজকার বাঙালির খাবার কিন্তু একেবারে অসম্পূর্ণ, সেই জন্য এরকম একটা বড় সাইজের আলু নিয়েছি। এটাকে আমি 3 টুকরো করে নিচ্ছি। দেখুন এই রকম। এর সাথে মিশিয়ে দেবো কিছু মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং, রঙের জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ তেল। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যেখানে আমি নুন ব্যবহার করলাম না। নুন ব্যবহার করলে জল কাটতে শুরু করতো, ভাজতে কিন্তু অসুবিধা হতো। আর একটা জিনিস লাগছে, সেটা হচ্ছে মটর ডাল। হাফ কাপ মটর ডালকে আমি 3 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। দেখুন খুব সুন্দরভাবে ভিজে গিয়েছে। সাথে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। এটাকে চেষ্টা করবেন যতটা সম্ভব কম জল দিয়ে বাটতে। দেখুন ডালটা বেশ টাইট টাইট করে বেটেছি। এর সাথে বেশি কিছু মশলা দেব না, শুধুমাত্র দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দেব সামান্য একটু জোয়ান। জোয়ান দিলে স্বাদটাও বাড়াবে আর হজমেও সাহায্য করবে। এরপরে একটু এটাকে ফেটিয়ে নেব। এইভাবে যত ফেটাবেন তত ডালের মধ্যে ফাঁপ আসবে, ডালটা সুন্দর সফট হবে। দেখুন ডালটা অনেকটা সাদা হয়ে গিয়েছে আর ফুলে প্রায় ডবল হয়ে গিয়েছে। এই পর্যন্ত ফেটিয়ে নিলেই ডালটা রেডি। ঋতুর রান্নাঘর মানেই নতুন স্বাদ নতুন মশলা। আমি এখানে নিয়েছি 1 চা চামচ গোটা মৌরি আর 1 চা চামচ গোটা সর্ষে। দিয়ে দিচ্ছি মৌরি আর সর্ষে। বাটতে যাতে সুবিধা হয় সেজন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। হালকা এটাকে একটু রোস্ট করে নেব যাতে খুব সুন্দর গন্ধ আসে। 1 মিনিটের মতন এটাকে রোস্ট করে নিয়েছি, খুব সুন্দর গন্ধ বেরিয়ে গিয়েছে। এরপর এটাকে শুকনোই বেটে নেব। বেশ সুন্দর একটা অন্যরকম গন্ধ এসেছে। সব রেডি, এরপরে রান্নাটা শুরু করব। দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল। তেল গরম হতেই দিয়ে দিচ্ছি ফোড়নে কালো জিরে, যেটা কিন্তু শরীর ঠান্ডা রাখে। কালো জিরেটাকে হালকা ভেজে নিয়েছি, সুন্দর গন্ধ বেরিয়ে গিয়েছে। এরপর দিয়ে দেব মশলা মাখানো ঝিঙে। এক থেকে 2 মিনিট এইভাবে হাই ফ্লেমে রেখে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এরপর এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো যাতে নরম হয়ে যায় পুরো জিনিসটা। 3 থেকে 4 মিনিটের মতন এটাকে ভাজা ভাজা করে নিয়েছি ঢাকা দিয়ে।
এরপরে এখানে মশলার জন্য দিয়ে দেব আদা বাটা 1 টেবিল চামচ, আর সাথে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। আমি এখানে একটা কাঁচা লঙ্কাকে বেটে নিয়েছিলাম, আপনারা ঝাল বুঝে লঙ্কাটা ব্যবহার করবেন। আদা কাঁচা লঙ্কা বাটাটাকে ভালো মতো কষিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দেব স্বাদ মতো নুন। এরপর আবারও একবার ঢাকা দিয়ে দিচ্ছি যাতে পুরো মশলাটা ভালো মতো কষানো হয়ে যায়। 3.5 থেকে 4 মিনিট মতন এটাকে ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি। এরপর খুলছি। দেখুন পুরো জিনিসটা বেশ ভালো মতো মজে গিয়েছে। এরপর দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে জল, আমি এখানে 2 কাপ ব্যবহার করছি। এরপর ঢাকা দিয়ে গ্রেভিটাকে ফুটতে দেব। 5 মিনিটের মতন এটাকে ফুটিয়ে নিয়েছি। এরপর একটা কাজ করে নেব। যখন জলটা ঠিক এরকম টকবক করে ফুটতে থাকবে, ঠিক সেই সময় ডালগুলোকে আমি বড়ার মতন করে দিয়ে দেব। দেখুন এরকম ছোট ছোট বড়া বানিয়ে নিচ্ছি। বড়াগুলো সব দিয়ে দিয়েছি। এরপর ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেব। এইভাবে মটর ডালের বড়া দিয়ে ঝিঙের পাতলা ঝোলটা একদিন করে দেখবেন, গরম ভাতে জাস্ট জমে যাবে। আরও 4 থেকে 5 মিনিটের মতন এটাকে ঢাকা দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এরপর খুলে দেখাচ্ছি। সমস্ত জিনিসটা বেশ ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে, মজে গিয়েছে। ঠিক একদম শেষের দিকে দিয়ে দেব ভেজে রাখা মশলা। এরপর গ্যাস অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ রেখে গরম গরম সার্ভ করে দেব। দেখতেই পেলেন কত কম তেল মশলায় এমন সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেল। নিশ্চয়ই আপনারা বানাতে চাইবেন, লিখে জানাতে ভুলবেন না। আপনার একটা ছোট্ট লাইক আমার জন্য কিন্তু অনেক বড় অনুপ্রেরণা, তাই লাইক করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। খুব ভালো থাকুন আর দেখতে থাকুন ঋতুর রান্নাঘর। প্রথমেই আপনাদের বড়াটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর নরম হয়েছে। সত্যি বলছি দুপুরের খাওয়াটা কিন্তু জমে যাবে।